কখনোই একটা নারী একটা পুরুষের সম পর্যায়ে কখনো যাইতে পারবে না। কিন্তু একটা ছেলে গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতে পারবে, একটা মেয়ে কি পারবে? কখনোই তা পারবে। এই প্রোগ্রাম হচ্ছে কি, ওরা যেটা চাইতেছে সেটা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। এটা তো ছোটোবেলা থেকেই শুনে আসতেছি, কিন্তু এটা হচ্ছে কি যে নারী পুরুষের সমান অধিকার এটা কতটুকু পর্যন্ত সীমাবদ্ধতা ছিল। নারী পুরুষের সমান অধিকার বলতে বোঝানো হয়েছে যে জবের ক্ষেত্রে যে একটা নারী ও একটা পুরুষ সমান অধিকার পাবে, একটা নারীও চাকরি করতে পারবে, একটা পুরুষও চাকরি করতে পারবে। নারীর যোগ্যতা থাকলে অবশ্যই সে গৃহিণী হিসাবে থাকবে না, এটা বোঝানো হয়েছে। কিন্তু এই মেয়েরা কী করছে, সরি ওনারা আমার অনেক সিনিয়র, আমার সিনিয়র আপুরা বা ভাইয়ারা যারাই হোক, এরা হচ্ছে কি বলতেছে যে ও ছেলেরা যেমন রাস্তায় ওপেন দাঁড়ায় স্মোক করে বা ছেলেরা যেভাবে চলাফেরা করে সেভাবে ওনারাও চলাফেরা করতে চায়। তো এটা মূলত সূত্রপাত হয়েছে সেখান থেকে, যেখানে একজন আপুই বলি, উনি স্মোক করতেছিল রাস্তায় ওপেনলি। একজন বয়স্ক লোক এসে বলছে যে আঙ্কেল বলছে যে শোনো তুমি এভাবে স্মোক করো না, ব্যাপারটা খারাপ না। একটা উনি লোকটাকে চট দিচ্ছে। এই বিষয়টা নিয়ে এই আন্দোলনগুলো শুরু হয়েছে যতটুকু আমি জানি। তো হচ্ছে কখনোই একটা নারী একটা পুরুষের সম পর্যায়ে কখনো যাইতে পারবে না। নারী সবসময় নারীর পুরুষের বাপ পাজর দিয়েই তো নারী তৈরি। এখন সেখানে পুরুষের সমান হওয়া কোনো সম্ভব? একটা নারী কখনো কি সব ধরলাম এখন মেয়েরা ছেলেদের মতো গেঞ্জি পরে প্যান্ট পরে ঘুরে আছে, একটা ওয়েস্টার্ন মেয়েরা 25 সাল চলে আসছে যেটাই হোক, কিন্তু একটা ছেলে গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতে পারবে, একটা মেয়ে কি পারবে? কখনোই তা পারবে। আমাকে যদি একটা মেয়ে এসে বলে যে আপু আমি একটা ছেলের সমপর্যায়, তখন আমি বলবো ঠিক আছে, আমি আমার ভাইকে বলি সে গেঞ্জি খুলে রাস্তায় ঘুরে আসতে পারবে। আপনি একটা গেঞ্জি খুলে লুঙ্গি পরে রাস্তায় ঘুরতে পারবেন? আপনি এখন কি মর্যাদা চাইতেছেন সেটা হচ্ছে আমি ওপেনলি স্মোক করবো, কেউ আমাকে কিছু বলবে না, আমি ছেলেদের মতো চলাফেরা করবো, এইরকম বলতেছেন। এটা কখনোই সম্ভব না। কখনো এটা এই দেশে বলেন, বাইরের দেশে এগুলো এভেলেবেল, বাইরের দেশে এগুলো কেউ পরোয়া করে না, কিন্তু এই দেশে হচ্ছে আপনি এগুলো করবেন, অবশ্যই মুরব্বীরা দেখলে আপনাকে নিষেধ করবে, এই জন্য আপনি মুরব্বীকে অসম্মান করবেন বা চট দিবেন। এগুলা ভাই মনে হয় না একজন পুরুষ আর মহিলার সমমর্যাদার জন্য করতেছেন, এগুলো হচ্ছে পাওয়ারটা করতেছেন আর কিছু। ওনারা যে দাবিগুলো দিচ্ছে তার 80% ঠিক আছে, বাকি 20% যেগুলো বলছে যে পুরুষের সমমর্যাদা, মর্যাদা বলতে বুঝাইছে স্মোকের কথাটা, আমি বলতেছি স্মোকের কথা যেটা বলছে সেটা একদমই আপনি কি বলেন নোংরা মানসিকতা। আর এই যে এটা ঠিক আছে মামলার দিক দিয়ে নারীরা মর্যাদা পায় না, ঠিক আছে, অনেক জায়গায় নারীরা এখন মিলে দিতে, এটা প্রমাণ আমি নিজেই, কারণ আমি দেখছি অনেকে মামলা করলে মেয়েরা যদি এখন নারী নির্যাতনের কেসটা আজ থেকে 3 বছর আগে অনেক সিরিয়াস একটা কেস ছিল, এইখানে আপনার নারী নির্যাতন পুলিশেরা দাঁড়ায় যেত, ওইখানে 24 ঘন্টার ভিতরে যারা নির্যাতিত যারা আর কি আসামি তাদেরকে ধরা হইতো। এখন নারী নির্যাতনের কেস বললে ঘুষ লাগে, আগে পুলিশকে টাকা দেওয়া লাগে, মামলায় টাকা দেওয়া লাগে, তারপরে আসামিকে ধরলে কি হয় জানেন, বলে যে তুমি মেয়ে যদি কোনো টাকা পয়সা পাওনা থাকে বলে সেটা মামলার মাধ্যমে প্রতি মাসে 2000 করে পরিশোধ করে, অথচ ছেলের কোনো রকম বিচার হয় না। এই দিকটা ঠিক আছে ওদের।